আল্লাহর পক্ষ থেকে এটা জান্নাতি ব্যক্তিরা খাবে, আনন্দ করবে। ওই সময় আল্লাহ ডাক দেবে। কে ডাক দেবে? ডাক দেবে তো তিনি, জান্নাতের মালিক যিনি। ডাক দিচ্ছেন তিনি, জান্নাতের মালিক যিনি। তিনি কি বলবেন জানেন? অনুদু আনতিল কুমুল জান্নাতু উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক সেদিন বলবেন, হে জান্নাতবাসীরা, তোমরা যে জান্নাত পেয়েছো, আমি আল্লাহ জান্নাতের ওয়ারিস তোমাদের বানিয়ে দিলাম। তোমরা যে ভালো আমল করেছিলে তার বদলা হিসাবে এই জান্নাত বানিয়ে দিলাম। জোরে বলেন বলে হুজুর আর কি পাবো? আর কি আছে জান্নাতে? যদি রোজা করতে পারি। রোজা যদি কাজা করেছেন কিন্তু বাঁচার উপায় নাই। প্রত্যেকটা সাবালক পুরুষ রোজা সামনে এসে গেছে, অবশ্যই আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলবে আর কি চাও? বান্দা বলবে আল্লাহর কিচ্ছু দরকার নেই, সব তো পেয়ে গেছি। আল্লাহ বলছে এখনো কিছুই দিনে, শুধু একটা ঘর দিয়েছি। আচ্ছা, একটা 30 বছরের ছেলে একটা দামি ঘর বেঁধেছে 28 লাখ টাকা, ভিতরে এসি আছে, ফ্রিজ আছে, সুন্দর সোফা আছে, আল্লাহ আলমারি আছে, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল আছে, দেয়ালে ওয়ালে এলসিডি আছে, সব আছে। এখন তার কাছে সবচাইতে যেটা আসল প্রয়োজন সেটা কি? আপনার কি বলছেন? কথা বলে না? বি বি ডবল বি, তাই তো? মানে এখন সব পাস করেছে, এবার ওর বিএ পাসের দরকার। যারা বিয়ে করেছেন তারা বিএ পাস। কি বুঝলেন? এখন রাত্রেবেলা ও এলসিডি দেখছে, ফ্রিজের পানি খাচ্ছে, এসির হাওয়া নিচ্ছে, কিন্তু মালের ঘুম আসে না। কেন বলুন তো? আসল শান্তির বস্তুটা তো ওর পাশে নাই। কে শান্তি দেবে? টিভি শান্তি দেবে? টিভি ঘেটে ঘেটে রাখ। এসির পানিকে তাও শান্তি আসছে না, এসির হাওয়াকে। মন চাইছে যদি একটা পেতাম। কি বলেন না? এটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নিকার বিবি। বলুন সুবহানাল্লাহ। যাদের বিবি পর্দার সিনা, যাদের বিবি নামাজ পড়ে ভাই, যাদের বিবি স্বামীর কথা শোনে, যাদের বিবি স্বামীকে ভালোবাসে, যাদের বিবি কোরআন পড়তে জানে, যাদের বিবি ফজরের সময় ঘুম থেকে উঠে গিয়ে কোরআন নিয়ে বসে যায়, নামাজ পড়ে, আপনি ভাববেন পৃথিবীর সবচাইতে উত্তম সম্পদ আপনি পেয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলতে হবে না, বোর কাছে গিয়ে বলবেন। এই বাবাজিরা, সবচাইতে উত্তম বস্তু হলো পৃথিবীর পুরুষের জন্য নেকার স্ত্রী। এটা যদি আমার কথা হয়, কথাটা ছুঁড়ে ফেলুন। নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়াল মারআতু সালিহা। নবী বললেন, শোনো, গোটা পৃথিবীটা সম্পদ, গোটা পৃথিবীটা হলো সম্পদ, তার মধ্যে উত্তম চিরস্থায়ী সম্পদ হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী। সুবহানাল্লাহ বলেন। আজকের গাড়ি আছে, কালকের গাড়ি থাকবে না। আজকের বাড়ি আছে, কালকের বাড়ি থাকবে না। আজকের মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? বলেন না। জামাই কাঁদছে, মেয়ে কাঁদছে, 4-5 দিন, সপ্তাহখানেক পরে আর কারোর চোখে পানি নাই। তাই কবি বলছে আজকের মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আর যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। ঘরটাও একদিন নষ্ট হবে, সবকিছু ধ্বংস হবে, কিন্তু যাদের বিবি নামাজি, যাদের বিবি পরেশগার, স্বামীর জন্য শুধু হাসে, স্বামীর জন্য শুধু সাজে, স্বামী কথা বললে শোনে, রমজানে বিবি রোজা রাখে, রাতে উঠে তারাবির নামাজ পড়ে, স্বামীর জন্য মাঝে মাঝে ডেকে মসজিদে পাঠিয়ে দেয়,
অরিজিনাল এই স্বামীর জান্নাতি বিবি। যাদের বিবি লিপস্টিক ঠোঁটে দিয়ে, মুখে সাদা পাউডার ও ফেস ওয়াশ মেখে, কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে, ছোট পিঠ কাটা ব্লাউজ পরে রাস্তায় হাঁটা দেয়, রাস্তায় হাঁটে, কোমর দুলিয়ে হাঁটছে, পাড়ার ছেলেরা বলছে কার বউ যাচ্ছে, বলছে শওকাতের বউ। শওকাত বলে কেউ নেই তো? আপনার বলিনি ভাই, কে আছে আমি তো চিনি না। শওকাতের বউ এত সুন্দর, কি মারলে। এটা যে বলল, যে বলেছে, এই যে গুনাহটা তার হয়েছে ভাই। এই গুনাহ বলা বা করানোর পিছনে কার হাত? আল্লাহর হাত? শয়তানের বউর হাত? তুই ঠোঁটে লিপস্টিক দিয়ে স্বামীকে দেখাবি, মুখে ফেস ওয়াশ স্বামীকে মাখবি, ফেয়ার লাভলিটা স্বামীর জন্য মাখবি, ছোট হট ড্রেস স্বামীর জন্য পরবি, পিঠ কাটা ওই ব্লাউজ পরে কেউ জলসায় আসে? যে যুবক ছেলেগুলো এসছে, ও রাত্রে আর না গা ধুয়ে ঘুমোবে? হাসছে দেখো, এমনি ছেলেরা ঘুমায় না, আর ওই মাল দেখে নাকি ঘুমোবে। বিয়ে বাড়িতে ইমাম সাহেবের ডেকে নিয়ে, হুজুর আমার মেয়ের বিয়ে পড়াবে চলো। ইমাম সাহেব গিয়ে সে একদম পুরো সেই আরশের দিকে চেয়ে আছে, আরশ মহল্লায়। কেন? সামনে যে মেয়েগুলো বসে বসে খাচ্ছে, একটারও মাথায় কাপড় নাই, আর হাসছে যখন দাঁত বার হচ্ছে না, ইমাম সাহেব দোয়া ইউজ করছে যে কোন দিকে যাও। এই বাবাজিরা, জলসা দিয়েছেন, জলসায় এসেছেন, নামাজ পড়েন, বিবিকে বেপর্দা করবেন না, বলুন ইনশাআল্লাহ। যদি পর্দায় রাখতে পারেন তাহলে আপনি স্বামী, আর তা না হলে কিয়ামতের দিন হবেন ফুল আসামি। পর্দায় মানে কালো বোরকা পরিয়ে ঘরের কোণে একদম সেই আমের মতো পাকিয়ে দেবেন, তাই তো? নো, আপনার মেয়ে কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত শিক্ষাক্ষেত্রে যাবে, কিন্তু পরিবেশটা যেন শালীনতা বজায় থাকে। বোরকা মানে হলো এই, হিজাব মানে এই। হিজাবের মধ্যে কোনো নারী যখন যাবে, 82 বছরের ছকিনা নানি নাকি 18 বছরের সেই বিলকিস যাচ্ছে, এটা বাইরে থেকে বোঝা যাবে না। বোরকা পরে যদি তোমার কোমরের সাইজ লোক ধরে ফেলে, বোরকা পরে যদি লোক তোমার বোরকায় যে ঝিকঝাক ডিজাইন, ওটা দেখে যদি ইয়ং ছেলেরা একবার চোখে জেনা করে নেয়, তো ও বোরকা না পরে তুমি এমনি শুধু কাপড় পরো, তাও তোমার কম দেখবে। এখন বোরকা দেখেছেন না, টাইট ফিট, কোমরের রকম দেখি খিঁচে নিয়েছে, বুকের কাছে টাইট করেছে, এটা বোরকা না। হিজাব মানে হলো পুরুষের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে রাখা, পুরুষের দৃষ্টি থেকে নিজেকে লুকিয়ে রাখা, হাইট করে নেওয়া, লুকিয়ে নেওয়া, আর যেন পুরুষ বুঝতে না পারে যে কে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের মায়েদের সম্মান বজায় রাখে, বলুন আমিন। বেপর্দা করবেন না, বেপর্দা করবেন না। আজকে দেখি একটা ফেসবুকে একটা ছেলে তার বউকে সাজিয়ে নিয়ে ছবি আপলোড করেছে, করে বলছে মাই ওয়াইফ। শয়তান, ওয়াইফের ছবি কোনোদিন পৃথিবীর লোক দেখতে পাবে? তুমি তাহলে কিরকম স্বামী তাহলে? হ্যাঁ, তুমি এমন স্বামী, তোমার বিবির মুখ সারা পৃথিবীর লোক দেখছে। স্বামী বলে কিছু আছে, পুরুষত্ব আছে তোমার, নাকি হিজড়ে দলে নাম লিখিয়েছে? স্বামী হলো সে, বিবির মুখটা পৃথিবীর কোনো কুত্তাকে দেখতে দেবে না, সে পাশের গ্রামের লোক তো দূরের কথা। স্বামী হচ্ছে সে, বিবির শরীরে কেউ স্পর্শ করতে দেবে না। আমরা বউকে বললাম, এই বাবার বাড়ি যা, ট্রেন ধরে চলে যাবি। ট্রেনে কি সব মেয়েরা ওঠে না মদ্যরা ওঠে? মদ্যরা পাশে যখন একটা নারী বসবে, তখন দুপুর সাইড দেবে না চেপে পিঠে করে দেবে? এই বলেন না, কোথায় তোমার পর্দা? একটা মেয়ে হজে যাবে, একা যাবে না কারোর সঙ্গে নিয়ে যাবে? সঙ্গে নিয়ে যাবে। হজে যাওয়ার সময় যদি সঙ্গে করে নিয়ে যায়, তাহলে বাজারে, পার্কে, বিভিন্ন জায়গায় মেয়েদেরকে পাঠিয়েছেন, সাথে ছিলেন আপনি? ছিলেন না। এটা ফরজ পর্দা না। যদি কোনো মহিলা জাহান্নামে যায়, কিয়ামতের দিন যাওয়ার আগে কিন্তু আল্লাহকে একটা প্রশ্ন করেই যাবে। কাকে? ওমান وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين
24 পারা 19 পৃষ্ঠা প্রথম লাইনে 29 নম্বর আয়াত, সূরার নাম সূরা হামিম সাজদা। আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন জাহান্নামীরা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ আমি নারী, আমি বিয়ের পরে স্বামীর ঘরে সংসার করেছি। বোরকা কি জিনিস, পর্দা কি জিনিস, নামাজ কি জিনিস, কোরআন কি জিনিস আমার স্বামী এগুলো তো কখনো বলেনি। আমার বাপের বাড়িতে 18 বছর 19 বছর ছিলাম, রূপশ্রী কন্যাশ্রী পেয়ে তবে বিয়ে হয়েছে। রূপশ্রী কন্যাশ্রী পাওয়া পর্যন্ত কখনো মাথায় কাপড় দিতাম না, কখনো নামাজ পড়তাম না, সব সময় টাইট গেঞ্জি পরতাম, জিন্সের প্যান্ট পরে বয়ফ্রেন্ড নিয়ে বাইকে উঠে ঘুরতাম। আমার বাপ ডবল হাজি ছিল, কোনোদিন আমাকে নিষেধ করেনি। আল্লাহ স্বামীর বাড়িতে গেলাম, এমন স্বামীর পাল্লায় পড়েছি, নামাজ পড়তে দিত না, রোজা রাখতে দিত না। এরকম বদমাশ আছে না নাই? না বললেও আছে। নিজে হারাম করে রোজা করে না, বউকে বলছে ঘুমো। তওবা তওবা তওবা। তুই তো যাবি, বউটাকে নিয়ে যাবি। সেদিন স্ত্রী বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাকে গোমরাহি করেছে, কারা এই সুন্দর জান্নাতে যেতে দেয়নি। আমি তো নামাজ পড়তাম বাপের বাড়ি, আমি তো কোরআন পড়তাম বাপের বাড়ি, আমি তো পর্দায় ছিলাম বাপের বাড়ি। শ্বশুর বাড়ি আসার পরে পর্দাটা জর্দা হয়ে গেল, শ্বশুর বাড়ি আসার পরে কোরআনটা ভুলে গেল, শ্বশুর বাড়ি আসার পরে মাথার চুল সবাই দেখতে শুরু করলো। বাপের বাড়ি সন্ধ্যার পরে কোরআন পড়তাম রব্বানা, শ্বশুর বাড়ি আসার পরে সিরিয়াল দেখতাম রব্বানা। স্বামী দেখতে বাধ্য করেছিল। আমার রুমে আমার ঘরে পরপুরুষকে ডেকে এনে রাত 10টা পর্যন্ত স্বামী জমিয়ে তাস খেলাতো, ক্যারাম বোর্ড খেলাতো, কোনোদিন নিষেধ করতো না। আমাকে নিয়ে বন্ধন অফিসারের কাছে, মহিলা সমিতির কাছে টাকা আনতে সুদের টাকা পাঠিয়েছিল রব্বানা। আমি যেতে চাইনি, তবু জোর করে পাঠিয়েছিল। আল্লাহ নাজআলহু